তো আজকের থেকে আমাদের নতুন ভিডিও শুরু। ভিডিওর মেন টপিক হচ্ছে পডকাস্ট। আমাদের তিনজনের আলোচনা, কোন বিষয়ে, যে কোনো বিষয় হতে পারে, সে এ হলো ও হলো, যেটা সেটা হতে পারে। তো এতে কোনো লজিক নেই, কিছু নেই, আমাদের তিনজনের বাস নিজস্ব মতামত। ঠিক আছে, তো আজকের টপিক হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ান যুদ্ধ। তো এই বিষয়ে আমরা আমাদের সব আলোচনা রাখবো। ঠিক আছে, কি কারণ, কি এর বিষয় বৃত্তান্ত সব জানাজানি হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম গেস্ট তপন, ঠিক আছে, আর দ্বিতীয় গেস্ট আশাফুল মন্ডল, আর আমি মোস্তফা শেখ। সবাই এত কম বেশি চেনো, তো বহুত দিন ভিডিও বানানো হয়নি, আজকে প্রথম শুরু। তো চলো আলোচনা শুরু করা যাক। বলছি মেন টপিক হচ্ছে মামু, এর যে মেন যুদ্ধের কারণটা কি? বাংলাদেশ ভরকে আছে কি জন্য? না, বাংলাদেশ আজকে হাসিনা সরকার চলে যাওয়ার পরে অবশ্যই বাংলাদেশ যে কাজটা করছে এটা সম্পূর্ণভাবে গলত। মরার লাইন, সম্পূর্ণভাবে মরার লাইন। ঠিক আছে, তো ওরা মরে বলে কি বাংলাদেশ যেটা করছে সেটা সম্পূর্ণভাবে গলত। পুরোপুরি হিন্দুদের মেরে ধরে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই এখন তো আমার মনে হচ্ছে সারা পৃথিবী জুড়ে মুসলিমরাই রাজত্ব করবে। তুমি কিন্তু একদম ভুল বলছো, ঠিক আছে মামু? তুমি এটা একদম ভুল বললে। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে বলছি, ওরা তো বাংলাদেশের যেসব মন্তব্য সব করছে, ওরা চাচ্ছে কি জানো, ওই যে লোকে উল্টো পাল্টা তোমার আজকে বুঝাচ্ছে এইগুলো, সামনে ধাপে যাবি কোন করে, তুমি আমার হিন্দু, আমি মুসলিম, অন্য অন্য তোমার শিখ এইসব ধর্ম আছে। আমি কি করছি, আমি এর উল্টো পাল্টা বুঝাচ্ছি, সেই কিন্তু তোমার বুঝাচ্ছে। সঠিকটা কিন্তু হচ্ছে না এখানে, যেটা সঠিক হচ্ছে সেটা কিন্তু এখানে তোমার দেখাচ্ছে না। গন্ডগোলের মেন তো হচ্ছে মিডিয়া। তার মধ্যে আমার কথা আছে, তার মধ্যে কথা হচ্ছে যদি কিছু না কিছু না ঘটে তাহলে কিছু না কিছু ঘটে না, আগে কিছু না কিছু তো ঘটছে। ওই জন্যই মিডিয়ারা ওই জন্যই পিছনে লেগেছে। হয়তো সেটা দুগুণ হচ্ছে, মিডিয়াতে হয়তো 3 গুণ প্রচার করছে। কিন্তু বিষয় হচ্ছে, আমি বলতে চাচ্ছি এটাই, মুসলিমরা আজকে ভারতবর্ষে কমসে কম কিছু না হলেও সেই পুরনো আমল থেকে শাসন করে আসছে। তাহলে এখন মুসলিমরা কৃষির জন্য আবার শাসন পেতে যাচ্ছে। আমার কাছে কথা হচ্ছে এই গন্ডগোল বিশেষ সব বিষয় তো সামনে হচ্ছে, কি করে অত্যাচার হচ্ছে বাংলাদেশে। বঙ্গবন্ধু যে বাংলাদেশকে আজকে স্বাধীন করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কোনো স্ট্যাচু নেই, তার কোনো, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত পর্যন্ত সরকার বাংলাদেশের এই 1 নম্বর হচ্ছে পাগল সরকার। এই সরকারের পদত্যাগ চাই। নোবেল পুরস্কার পেয়েছে, এটা কি খাওয়া দিয়ে না, এটা শান্তির জন্য, যে কৃষির জন্য নোবেল কর্তৃপক্ষকে নোবেল পুরস্কার দিলে আমি সেটাই বুঝে পেলাম না কোন দুঃখের জন্য। ঠিক আছে, এটা বক্তব্য হবে না তো, এটা বক্তব্য বলি যে ও নোবেল পুরস্কার পেয়েছে, ও ওর কাছে ওইটি করছে, ঠিক আছে, হয়তো যুক্তিবাদ আছে, সিন হয়তো আছে কি ওর কোনো আছে তো সাজাচ্ছে। যখন ও নোবেল পুরস্কার পেয়েছে তখন ওর মাথা ঠিক ছিল, কিন্তু এখন বয়সজনিত কারণে, বার্ধক্যজনিত কারণে ওর মাথার কোনো ঠিক ঠিকানা নেই। এখন ও যেটা করছে সেটা সম্পূর্ণ বেআইনি করছে, আর এটা সম্পূর্ণভাবে পাকিস্তান আর চীনের মদতে এটা করছে। তুমি এইটা বলো, তুমি এইটা আমাকে বলতে পারতে যে চীন পাকিস্তানের মদত দিচ্ছে, ওই বিষয় তখন ওই যে এই কাজটা করছে। চীন আর পাকিস্তান একটুখানি হ্যাঁ বলেছে, আর তাতে বাংলাদেশ মনে করছে যে আমরা হাওয়ায় উঠছি। ওরা মনে করছে ইন্ডিয়াকে আমরা কিন্তু বাংলাদেশ জানে না যে ভারতবর্ষের 150 কোটি মানুষ যদি বর্ডারে দাঁড়িয়ে যদি মাইনাস করে দেয় তাতেই বাংলাদেশে বন্যা হয়ে যাবে। এটা বাংলাদেশ হয়তো জানে না। তুমি সেটা বলতে পারো, তুমি ধর্মের বিষয়টা জানবো না, যে মুসলিম হিন্দু এই বিষয়ে তুমি আনো না, কথা বলি। ধর্ম বিষয় মেন হচ্ছে, কোরআনে তো সাফ সাফ লেখা আছে সারা পৃথিবী একদিন মুসলিম রাজ্য করবে। এ কথা কি বিশ্বাসযোগ্য? না, সারা পৃথিবী সে কোরআনে লিখেছে, যতক্ষণ কোরআনে হবে তাহলে হবে, কিন্তু বিষয় হচ্ছে এত তাড়াতাড়ি কেন? অবশ্যই তাড়াতাড়ি হবে, আমাদের কি হবে, এত তাড়াতাড়ি কেন? কতদিন এত তাড়াতাড়ি কেন? কারণ রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছে যে কিয়ামতের আগের থেকে সারা যখন মুসলিমরা যখন রাজত্ব শুরু করবে তখন মনে করবা যে কিয়ামতের দিন আর বেশি দেরি নেই। তার মানে তুমি বলতে চাচ্ছ এটাই যে কিয়ামত তালি চলে আসবে? তুমি আবার কতক্ষণ করবো কিয়ামত নিয়ে? তুমি একটা জিনিস ভাবো, বাংলাদেশের মতো একটা ছোট দেশ যার নেই মানে
কিচ্ছু নাই, না খেয়ে মরে যাবে। খালি কোন রকম চাষবাস করে 100 টাকা চাল, 150 টাকা কেজি পেঁয়াজের কেজি, 100 টাকা আলু, এইভাবে চলছে ওরা। তো সেই দেশ যতক্ষণ একটা ভারতের মতো একটা শক্তিশালী দেশে যদি মানে হুমকি দিতে পারে, তাহলে কিয়ামত কি দেরি আছে? তোমার কি মনে হয় এই বিষয়ে? না, কিয়ামত দেরি না থাকলে তাহলে আমরা যে লাইফটা পেয়েছি, যে জীবনটা পেয়েছি, তাহলে আমাদের জীবনটা কাটাবো কি করে? আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের একটা ইয়ে আছে। উপরওয়ালা তো নৃশংস হতে পারে না তো। হ্যাঁ, কি করে এখন নৃশংস হবে? ছিলই বা কবে যে নৃশংস হবে? আর তা আমার মনে হয় না বিষয় না না, মাননীয় প্রতিপক্ষ, আপনি বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে। আমাদের কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে এক রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে 2 দেশের জাতীয় সঙ্গীত লিখেছে, সেই জাতীয় সঙ্গীতটাকেই চেঞ্জ করে দিয়েছে বাংলাদেশ সরকার। অন্যান্য জাতীয় সঙ্গীত ও এখন জাতীয় সঙ্গীত করেছে হচ্ছে আমাদের যে মুসলিম, মানে যে মুসলিমদের যেটা আয়াত, সেই আয়াতের একটা জাতীয় সঙ্গীত করেছে, কি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জাতীয় সঙ্গীত হিসেবে। তারপরে তোমার যে মুসলিমদের একটা স্লোগান আছে, হ্যাঁ স্লোগান আছে, যাই হোক অত খেয়াল নেই, 2-3 রকম আছে। সেই সব জায়গায় আছে সূরা ফাতিহা, এইসব। কিন্তু এ বিষয়ে ওইটা মুসলিম রাষ্ট্র, ওরা পৃথিবীর করছে না, মুসলিম রাষ্ট্র জানিস না, তাই বলে তুমি রাষ্ট্রসংঘের নিয়ম তো মানবা? বহুত দেশ ওই বাংলাদেশকে ওই নিয়ম করছে বলে ওটা বহুত দেশ নিন্দা করেছে। এটা স্বাভাবিক, আমাদের 3টে ছেলে হয়, একটা পাকিস্তান, একটা বাংলাদেশ, আমি ভারত। পাকিস্তান বাংলাদেশে উচিত কি, আমি বাপ যেরম ভাবে রাখবো আমি সেরম ভাবে থাকা উচিত। তাদেরও কর্তব্য যে আমার বাপও আমার যেটুকু হয় আমার বাপের কথা মতো চলতে হবে। কিন্তু ওই ছেলে যতক্ষণ বাপের সাথে বগাবত করা শুরু করবে, বাপ ছেড়ে দেবে? হ্যাঁ, না না, যুদ্ধ হবে না, কারণ এতে জাতিসংঘের তোমার যুদ্ধ করতে দেবে না তো, রাষ্ট্রসংঘের নিয়ম মানতে হবে তোমার। ভারত যদি ভুল করে যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে, তা মনে করবা ভারতের বহুত বড় বড় জিনিস নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, নষ্ট হবে। তুমি মনে করো না যে বাংলাদেশের একার ক্ষতি হবে, ভারতও ধ্বংস হয়ে যাবে কিছু কিছু জিনিস। ওই জায়গাটা তো ভারতের ক্ষতি হোক না, পশ্চিমবাংলা সবচেয়ে ক্ষতিকর হবে, বেশি ক্ষতিকর হবে। এক রাত্রি তুই ভাব, যদি বাংলাদেশের লোক ওই ত্রিপুরায় আসামে যদি অ্যাটাক করে দেয়, ওদিকে তো কোনো বর্ডার নেই, রাত্রি ঢুকবে, আসাম অর্ধেক শেষ করে দেবে। অবশ্যই যুদ্ধে ওরা হেরে যাবে আর ওরা মরেও যাবে, কিন্তু ক্ষতির মুখী থাকবে পশ্চিমবাংলা। আবার নতুন করে শুরু করতে হবে, আবার নতুন করে শুরু করতে দেশটা তো রাখবে না, যাবে আমাদের ডুবে। ক্ষতি ভারতেরও কিছু করতে পারবে না, খালি এই ক্ষতিটুকু ওরা করবে, ভুং ভাং মারবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ওটা ধ্বংস করে দেবে, ঠিক আছে। এইসব ভারতের মেন মেন জিনিসগুলো, যেগুলো আশ্চর্য জিনিস, সেগুলো যেমন হাওড়ার ব্রিজ, ওটা ধ্বংস করে দিলে এইসবই হবে। কিন্তু বাংলাদেশ পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যাবে। সকালবেলা উঠে দিয়েছে ওরা মুছে দেবে, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে। তবে বাংলাদেশের মুসলিমদের বোঝা উচিত যে এরকম ভাবে করাটা উচিত হচ্ছে না, ওরা ভুল করছে, ভুল তো করছে, আর ওদের ভুল করেছে। আর তারপরে হাসিনা কোন ভারতে আছে? হাসিনা ভারতে নেই, হাসিনা ভারতে আছে, হাসিনা রয়েছে আমেরিকায়, হাসিনা ভারতে নেই। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দেখাবো আমি, আমার কাছে প্রমাণ আছে। হাসিনা নেই, তুমি বলো। হ্যাঁ, হাসিনা আমেরিকায় আছে, আমেরিকায়। কবে গিয়েছে? হ্যাঁ, কতদিন হয়েছে? ও যেদিন ভারতে এসে তার 2 দিন পরে ও আমেরিকায় চলে গিয়েছে। না না, এটা সঠিক কথা, আমেরিকায় গিয়েছে, ও ভারতে নেই। ওর ছেলেরা সব ওইদিকে থাকে, ও ছেলে একটা বড় বিজনেসম্যান, ও ছেলে আমেরিকা থেকে পড়াশোনা করে, ও ছেলের কাছে আছে। তাহলে যদি ওখানে থাকে তাহলে তো খুবই ভালো কথা, তাহলে এই বিষয়ে তো রাগ হওয়ার কোনো উচিত না। বাংলাদেশের যে প্রবলেমটা চলছে, আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের যে প্রবলেমটা চলছে সেটা হচ্ছে ওদের নিয়ম নীতি নিয়ে, যে নিয়ম রেগুলেশন আছে সেই নীতি নিয়ে প্রবলেম চলছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এই নিয়ম নীতি সংবিধান বদলানোর ক্ষেত্রে এতে কেন মন্দির ফন্দির কেন ভাঙচুর করা হচ্ছে, এইটাই আমি বুঝতে পারছি না। যে হিন্দুদের কেন মারা হচ্ছে, আমি এইটাই বুঝতে পারছি না। সত্যি সব না, ইউটিউবে ভিডিও যদি সত্যি না হয়, তাহলে তুমি খবর দেখো, আনন্দবাজার হচ্ছে আমাদের রিপাবলিক বাংলা, আরো বেশি মিথ্যাবাদী ভারতবর্ষের, এটা তো মনে রাখতে হবে। ইউটিউব দেখবো না, ইউটিউব একদম মিথ্যে কথা। না, ইউটিউব আমি মেনে নিয়েছি, ইউটিউব মিথ্যে কথা, ইউটিউব মিথ্যে কথা। তাহলে যেসব সাংবাদিক, যেসব চ্যানেল আছে, এবিপি নিউজ, এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা,
তারপরে হচ্ছে আপনার হচ্ছে রিপাবলিক নিউজ, যেসব হিন্দি চ্যানেল, জি নিউজ, হ্যাঁ, তাই এইসব নিউজে কি ভুল দেখাচ্ছে? বড় বড় মন্দির, ইসকনের মন্দির, সেই সব মন্দির ভেঙে হিন্দুদের ওখান থেকে মেরে তাড়িয়ে দিচ্ছে। ধর্ম নিয়ে কেন বিভেদ করছো? রাজনীতি নিয়ে বিভেদ করো, কিন্তু ধর্ম নিয়ে কেন বিভেদ করছো? বড় বড় ইসকন মন্দির যদি ভাঙে, লাইসেন্স মনে করো ভাঙে, ভিডিও সত্যি হলো, তাহলে তুমি মিডিয়ার কথা কোন প্রকারে তুমি বিশ্বাস করবে? এটা তাহলে আমি তোমার একটা উদাহরণ দিই। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চলছে, একদিন আমি নিউজে টিভিতে দেখছি, বলছি ইউক্রেন রাশিয়ার উপরে ভারী পড়ে গেছে। এটা কি সত্যি মানা যায়? দেখো, কোন দেশকে মাঠে যে দেশ নামবে, মনে করো মাঠে যে একটা কথা আছে, মাঠে যে প্লেয়ার নামবে সেই প্লেয়ারকে তুমি কুমামুনে ভাবতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ইউক্রেনও কোন শক্তিশালী না। ইউক্রেনের পিছনে সারা ইউরোপের দেশ আছে, ইউক্রেনের পিছনে। আর রাশিয়া তো একা, রাশিয়া একা। তাহলে ইউক্রেন ভারী পড়তেই পারে রাশিয়ার উপরে। ইউক্রেন ভারী পড়ছে কিভাবে? ও তবে এইভাবে বলছে যে রাশিয়ার উপর ইউক্রেন ভারী পড়ছে। রাশিয়া মানে কাল রাত্রি ইউক্রেন রাশিয়ার বহুত জায়গায় ক্ষত করেছে। সব ঠিক আছে, কিন্তু এটা বোঝা উচিত যে রাশিয়ার পিছনে আছে কে? রাশিয়ার পিছনে একমাত্র ইন্ডিয়া ছাড়া আর কেউ নেই। আর বাদ বাকি সব ইউক্রেনের পিছনে। তাহলেই মনে করো, তাহলে একটা জিনিস ভাবতে হবে, তোমার পিছনে কেউ নেই, তুমি একা আর আমরা 5 জন যদি তোমাকে মিলে আক্রমণ করি, তুমি যত বড়ই শক্তিশালী হও, বুরুশলি হও না কেন, তোমার কিন্তু পরাজয় স্বীকার করতেই হবে এক সময় না এক সময়। এই জন্যই রাশিয়া ভারী পড়তেই পারে, এক সময় ভারী হবে। যুদ্ধের পাল্লা সবসময় একদিকে সমান থাকে না, অন্যদিকে ভারী হয়, একদিকে ভারী হয়, একদিকে উঁচু হয়, ঠিক আছে? তার প্রমাণ আমি আরেকটা দিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন যুদ্ধ করেছে, বদরের যুদ্ধের সময় উনি তো হেরেই গিয়েছে, ঠিক আছে? কিন্তু হেরেই গিয়েছে পুরোপুরি। উনার 70 জন সাহাবী পুরোপুরি, তুমি আজিজুর হকের তত্ত্ব শোনো, 70 জন সাহাবী উনার মারা গেছে। আর হযরত মুহাম্মদ উনি চকিত জালে উনি বলেছে যে যুদ্ধ বন্ধ করো। উমর ফারুকের ডেকে বলতে, তুমি যুদ্ধ এখনই বন্ধ করে দাও, কারণ আমার 70 জন সাহাবী আমার মারা গেছে। আমার 70 জন সাহাবী হযরত মুহাম্মদের বদরের যুদ্ধে মারা গিয়েছে। তারপরে তো উপরওয়ালা জিবরাইলকে পাঠালে এক নিমেষে সব ধ্বংস করে দিলে, দিয়ে হযরত মুহাম্মদের তো যুদ্ধের পাল্লা, উনি নবী, উনার পাল্লাও একসময় ভারী ছিল না, উনার পাল্লাও একসময় নিচে নেমে গিয়েছে, আর শত্রুদের পাল্লা ভারী ছিল। তো সেই হিসেবে ইউক্রেন হতেই পারে কোনো সময় পাল্লা ভারী। কিন্তু বিষয় হচ্ছে, আমার কথা এটাই যে যখন রাজনীতি নিয়ে যখন হচ্ছে, যখন দেশ নিয়ে প্রবলেম, দেশের অর্থনৈতিক নিয়ে প্রবলেম, যখন ছাত্রদের নিয়ে প্রবলেম, দেশের জনসংখ্যা নিয়ে প্রবলেম, তখন কেন ধর্ম নিয়ে কেন ওরা বিভেদ করতে চাচ্ছে? আমার কাছে কথা হচ্ছে এইটাই, কেন ওরা ধর্মের উপর কেন অত্যাচার করছে? যারা ইসলামের মন্দির এসব ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে কেন? তাহলে ইন্ডিয়া করলে কেন? তাহলে তুমি ইন্ডিয়া এই কাজ করলে কেন? ইন্ডিয়া যে বাবরি মসজিদ তোরা ভেঙে দিল, এসব মসজিদ ভেঙে দিল কে? মসজিদ ভেঙে দিয়েছে, এটা তো ভুল করেছে। তাহলে সেটা তুমি ভুল করছে, ওরা তো ভুল করছে, তো মানতে পারছে, ওরা ভুল করছে, এরা ভুল করছে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে বাবরি মসজিদ ভেঙেছে বলে ওরাও ইসকন ফিসকন ভেঙে যাচ্ছে না? উচিত ওই বিষয়ে বলছি না। প্রতিশোধের বদলা কি প্রতিশোধ? প্রতিশোধের বদলা কি প্রতিশোধ? আমি তোমার কাটলাম, তুমি আমার মারলে, তাহলে তোমার আমার ভিতরে তফাৎটা কি থাকলো? তাহলে বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতরে তফাৎটা কি? তুমি আমার বুঝাও। আরেকটা জিনিস, বাংলাদেশ আগে ভাঙছে না, ইন্ডিয়া ভাঙছে, ইন্ডিয়া আগে ভেঙেছে। তুমি যদি আমাকে সেরকম কুকুর মানুষের কামড়ায়, মানুষ কোনোদিন কুকুরের কামড়ায়, তাহলে তো কুকুর আর মানুষের মধ্যে কোনো তফাৎ থাকবে না। কুকুর হয়ে গেল না, কুকুর না, কুকুর বলতে যাচ্ছি না। মনে করো ইন্ডিয়া একটা ভুল কাজ করেছে, নরেন্দ্র মোদী সরকার, বিজেপি, আমরা জানি বিজেপি একটা রাজনৈতিক ধর্মভীরু ধর্মতান্ত্রিক একটা দল, যারা ধর্মটাকে বিচ্ছেদ করে ওরা বছরের পর বছর রাজনীতি করে আসছে, সেই পুরোপুরি প্রথম আমল থেকে, জবের থেকেই। তো সেই হিসেবে বিজেপির সরকার যেহেতু কেন্দ্র ক্ষমতায় আছে, ওরা ওদের পাওয়ার বলে ওই কাজটা করেছে। কিন্তু ওতে 95% ভারতবর্ষের জনগণ ওরা বলেছে যে কাজটা ভুল হয়েছে, কারণ ওখানে রাম মন্দির করাটা উচিত হয়নি। আর উচিত হলেও ওখানে রাম মন্দির আর বাবরি মসজিদ একসাথে যদি বানানো হতো তাহলে ঠিক হতো, কিন্তু শুধু রাম মন্দির বানানোটা ওখানে ঠিক হয়নি। ওটা উচিত ছিল সরকারের এরকম করা উচিত ছিল যে বাবরি মসজিদ হবে, রাম মন্দিরের সাথে হবে,
তাহলে জনগণ আর ক্ষিপ্ত হতো না, আমি যে একটা- ঠিক আছে। কিন্তু বাংলাদেশ আজকে যেটা করছে, তাহলে কি ভারতের দেখে করছে এটা? তাহলে কি হিংসার বদলে হিংসা? ওরা কি এটাই চাচ্ছে? শিখেছে হ্যাঁ? দেখে শিখা তোমার তাহলে কি আমি মনে তোমার করছে যে ছেলে, হিংসার তুমি বদলে জানো না, হিংসা? শিখবো না আজকাল জামানায় এরকমই হবে মামু। হ্যাঁ? আজকাল জামানায় এটা তো এরকমই শিখেছে হবে। না। না না, হিংসার তোমার বদলে ছেলে তাহলে আমি- হিংসা। হিংসা আমি তাহলে তোমার আজকে- ছেলে, আমি তো শিখবো আমি তোমার তো কাছ থেকে, বলতে তুমি কি চাচ্ছি, করছো? আজকে আমি তোমার কাছ থেকে একটা বিড়ি খেয়ে গেলাম, কালকে তুমি আমার কাছ থেকে অবশ্যই দুটো বিড়ি খাবো, খাবা। আতা খাবো না। হ্যাঁ? তুমি আগে খেলে আমার সামনে তুমি বিড়ি না খাচ্ছ, খেতে- আমি বিড়ি খাবো তাহলে তোমার সামনে। তাহলে তোমার সাথে আমার মানবতার সম্পর্কটা কি থাকলে? এখন আজকাল কোনো মানবতা নেই মামু। হ্যাঁ? দেখো তোমায় লাত্তি মারে যেটুকু পাও নিয়ে চলে যাও। আজকাল মানবতা থাকতে হবে না তাদের দেশ, না না, দেশ এটা- চলবে না। এটা করা উচিত না। আজকে আর মানবতা তারপরে- থাকলে দেশ আর চলবে তারপরে না। সবথেকে বড় কথা, বাবরি মসজিদ নিয়ে গন্ডগোল হচ্ছে 1992 সাল থেকে। আমাদের ইতিহাস জানতে হবে। বিদেশ থেকে। 1992 সাল থেকে। আর বাংলাদেশে গন্ডগোল হচ্ছে আজ থেকে 2 বছর দু আগের বছর, থেকে। হ্যাঁ। 2 বছর, 2 বছর। বছর খানিক আগের থেকে হচ্ছে। তাহলে বাবরি মসজিদ আর বাংলাদেশের যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু এক না, এটা সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, আমি মানলাম মসজিদ হ্যাঁ। ভাঙছে, বড় বড় মসজিদ ভাঙছে। বড় বড় মসজিদ না, মন্দির ভাঙছে। ভাঙছে। তাহলে ওদের দেশের প্রবলেম, তাহলে কি হিন্দুদের মেনেই ওদের দেশের প্রবলেম সঠিক হয়ে যাবে, না, হবে না। সমাধান হবে? কিন্তু তাহলে ঠিক আছে। ইউনিট সরকার কি করছে? আমার কাছে কথাটা হচ্ছে, এই ধর্মের উপর এখানে অত্যাচার করছে, ঠিক ওরা আছে, নিজেদের উপরে আমার- করুক। আমার কথা শোনো। হাসিনা তাড়িয়ে দিয়েছে, ভারত সরকার কি কোনো কথা বলেছে? কোনো কিছু বলেছে? হাসিনা তাড়িয়ে দিয়েছে দেশ থেকে, আমরা কি না, কিছু বলেছি? জনগণ কিছু না, বলেছে? ওদের জনগণ হ্যাঁ, ওদের জনগণ জেনেছে, সবাই মেনে নিয়েছে। ওদের খালেদা হোক, ইউনুস হোক, যে হোক হয়েছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে তো এখন তো যুদ্ধ থেমে যাওয়া উচিত। যে ছিল সে চলে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিয়েছে, আমরা কিছু বলিনি। কোর্টের থেকে নিয়ম করে ওরা জাতিসংগীত বদলে দিয়েছে, তাও কিছু বলিনি। তাহলে আমার কাছে কথা হচ্ছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি দোষ করেছে যে ও জাতীয় সঙ্গীত পাল্টে দেওয়া হলো কেন? উনি তো সারা দেশের বিশ্বকবি, সারা পৃথিবীর বিশ্বকবি। ঠিক আছে, হ্যাঁ? মানা গেল মামা। এবারটা ওই দেশের প্রধানমন্ত্রী হয়তো কোনো ভালো মন্দ বুঝেছে, সেটা ওদের প্রবলেম। না, আমার সে প্রবলেম, ওদের প্রবলেম ঠিক আছে, কিন্তু প্রবলেমটা ধর্মের ভিতরে কেন ঢুকাচ্ছে? আমার কাছে এবার আমার তো একথার উত্তর দাও মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশে আমি তো উত্তর দেবো কিভাবে এটা? হ্যাঁ? উত্তর দেবোটা কিভাবে? হ্যাঁ। ওরা হচ্ছে কি ভুল করছে তো অবশ্যই, হুম। কিন্তু আমাদের ভারতও কিন্তু আছে ভুল করেছে। হ্যাঁ, ভুল করেছে, কিন্তু ভারতের গন্ডগোলটা 1992 সাল থেকে, আর ওদের গন্ডগোলটা আজকে 1 বছর। 1 বছর। হ্যাঁ, তাহলে এই গন্ডগোল কি তাহলে কি ধর্মের উপরে আঘাত করে এরা এই গন্ডগোলটাকে মিটাতে যাচ্ছে? ঠিক আছে, এবার আমার তো আমি মনে হচ্ছে সমস্ত কোনো ধর্ম না। আমি সমস্ত বাংলাদেশিবাসীর কাছে এই প্রশ্ন করতে চাই যে ওরা কি ধর্মের উপরে আঘাত করে এই গন্ডগোল মিটাতে যাচ্ছে? এই সমস্যার কি তুমি- সমাধান হবে? তুমি আমাকে এটা বাংলাদেশের জনগণ ভাবুক, কি বলছি? আমি ভেবে তোমাকে চিন্তে বলছি। ডিসিশন নিক। বাংলাদেশের যুব সমাজ এতে ভেবে চিন্তে আমি ওরা যেন তোমাকে কি ডিসিশন বলছি? নেয়। আমি তোমাকে কি বলছি? হ্যাঁ, বলো। বলছি এখন তুমি ভাবো হুম যে তুমি আমার আজকে ছেলে, হুম। তুমি আমার ছেলে, হুম আমি তোমার বাপ। হুম আমি যখন তোমাকে যেটা শিখাবো তুমি তো ওইটাই শিখবা না? হুম। হ্যাঁ, সে ওইটা তো অবশ্যই, ওটা কি ওইটা তো শিখবা তুমি আমার ছেলে, যে আমার বাপ যাবো আমি সেটা শুনবো। এখন তোমার যদি এ বলে যে মামু তুই আজকে এই কদিন এটা কর, তুমি বল না আমার বাপ বলেছে এইটা করতি, তাহলে তুমি কি তোমার আজকে বারোটা শুনবা? এখন আমি- ইংলিশ ওদের বাপ, ইংলিশের বাপ হচ্ছে কি তোমার স্ত্রী, স্ত্রী এখন যা বলছে তাই শুনবে। না না, তালি যদি বাবরি মসজিদ ভেঙে বলে ওদের দেশে আমাদের মন্দির ফন্দির ভেঙে দিচ্ছে, তোমার কথাই আমি এখন মেনে নিলাম। চীন চাচ্ছে যে তুমি এরকম ভাবে আমি নষ্ট করো, আমি তাহলে আশরা- ইন্ডিয়ার কি হবে? আমি আশরাফুলির কথাই মেনে নিলাম যে বাবরি মসজিদ ভেঙে ফেললে বলে ওদের দেশে আমাদের মন্দির ফন্দির ভেঙে দিয়েছে। তাহলে 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তখন কেন ওরা মন্দির ফন্দির ভাঙেনি? আমার প্রশ্নের উত্তর এটাই। তখন তোমার হাসিনা প্রশ্ন ছিল, আমার এটাই, তখন কেন তখন ভাঙা হয়নি? হাসিনা তোমার চীনের কথা শুনতো না। এখন তোমার আছে, আজকে কি একদিক তো ঠিক আছে। ইংলিশ তোমার এ, শুনছে কি চীনের একদিকে কথা। ঠিক আছে, ঠিক তোমার আছে, ঠিক চীনের আছে কথা বলতে শুনছে হবে না। এখন ইংলিশ। প্রশ্নের না, উত্তর দিতে হবে। তোমার ইউনুস এখন তোমার শুনছে তোমার চীনের কথা। ওই যে ভেঙেছে। বাংলাদেশের মিডিয়া ওই যে যেগুলো দেখাচ্ছে মন্দির ফন্দির ভাঙছে, এগুলো হ্যাঁ। মিথ্যে মিথ্যে না, মিথ্যে সঠিক। দেখাচ্ছে। কারণ আমি যেটুকু দেখছি, আমি হ্যাঁ। যেটুকু এইসব বিষয়ে তথ্য নিচ্ছি, হুম। বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুর কাছে হুম। ওদের দেশের সাধারণ মানুষ, হুম। যার কোনো ইউটিউব চ্যানেল নেই, কিচ্ছু নেই, হুম। তাই খালি একটা করছে। দুটো মানে লাইভ আসছে, হুম। এসে ম্যাডাম পুরো হিন্দুদের কাছে দিয়ে বলছে, পুজো করছে, মন্দিরতে বেরোচ্ছে, হুম। ভাই তোমরা যে বাংলাদেশে হিন্দু আছো কত বছর ধরে আছো? কেউ বলছে আমরা 30 বছর 50 বছর। তোমাদের উপর কোনো অত্যাচার করা হয়েছে? বলছে না, আমাদের কোনো অত্যাচার হয়নি। মন্দির ভাঙা হয়েছে? বলছে না, কিচ্ছু হয়নি। এরকম একটা দুটো না, এরকম বহুত মিডিয়া নতুন করে তৈরি হচ্ছে যে হচ্ছে বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে এরকম বলছে। হুম। তারা যদি সত্যি হতো তারা তো বলতো হ্যাঁ। যে না আমাদের এখানে হচ্ছে না, ওদের ওখানে হচ্ছে। হ্যাঁ। আর মিডিয়া এরকম ভাবে জিজ্ঞেস করছে যে তোমার এখানে হচ্ছে না, ঠিক আছে, তা আর কোথাও কি হচ্ছে?
তাহলে তাহলে তুমি বলতে চাচ্ছো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে কথা বলছে, ভারতবর্ষের রাজনাথ সিং মিথ্যে কথা বলছে। আমি তোমাকে এই বলি যে আমরা মুসলমান, তুমি হিন্দু, আরো অন্য জায়গায় মুসলমান আছে, সেসব মুসলমানের উপর অত্যাচার হচ্ছে কি না হচ্ছে আমরা জানি না, যেটুকু নিউজ শুনছি আমরা বলে বিশ্বাস করিনি, অবশ্যই বিশ্বাস করেনি যে ওই জায়গায় মুসলমানদের কষ্ট দিচ্ছে, আমরা বিশ্বাস করি না ওরা ঢেমনা আছে, ওরা মেয়েরা ঢেমনা আছে যার জন্য অত্যাচার করছে, আমরা এরকম বলি কিনা? এবং সম্পূর্ণ এইসব যুদ্ধ যাই হোক সব মিথ্যের উপর, তোমার সঙ্গে আমার যুদ্ধ কেমনি হবে? তুমিও বল আমিও বল, বলছি আমার সঙ্গে তোমার সঙ্গে আজকে যুদ্ধ হবে। এইভাবে যুদ্ধের সমস্যা তো সমাধান করা যাবে না, সমাধান তো হবে না। তো খালি এইটুকু ভাবছে যে আমাদের ওরা অন্য অন্য লোকের কাছে মানে অন্য অন্য দেশের কাছে পাম নিচ্ছে, ঠিক আছে আমরা এই করবো তোমার দেশে তুমি চালাও, আমরা পেছনে আছি, এইসব পামে পড়ে সেটাই তো আমি বলছি। কিন্তু এতে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে, ক্ষতি হতে হবে বেশি, আমাদের কম হবে, এই ক্ষতি ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। বাংলাদেশের মানুষের ভাবা উচিত কিন্তু আমাদের এখন দরকার ওদের দেশে দখল করে নিয়ে আসে, ঠিক আছে? একদম না, কোনো দখল পকল ওখানে বাংলাদেশের মেন হয়ে গেছে তো প্রধানমন্ত্রী ইউনূস, তো ঠিক আছে, কিন্তু ও যে কিছু বলবে, কোনো সিদ্ধান্ত নেবে, ও তো কোনো ক্ষমতা নেই, ও কথাই বলে না, ঠিক আছে? ও মনে হয় একটা বাচ্চা ভাবলে যা করার তো পাবলিকই করছে, ওরাই দেশ চালাচ্ছে, পুলিশই তোমার দেশ চালাচ্ছে, প্রধানমন্ত্রী থাকতে আর্মি কি বলে, বিজেপি না কি বলে, বিজেপি আর্মিদের আর্মি বলে, আচ্ছা আর্মি বলে, তো আর্মির যে মেন কি বলে সেনাপ্রধান, তোমার ডাইরেক্ট এসে বলছে আমরা রেডি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য, মিসাইল ছাড়ছে, সাপসুপ করছে, আরে পাগলানো চলছে নাকি? না না, এখন পিপিলিকার একটা কথা তোমার মাথায় রাখতে হবে, পিপিলিকার পাখনা উঠে মণিবার, ঠিক আছে? তো ওদের পাখনা উঠেছে, ওরা যদি মনে করে যে আমরা ইন্ডিয়া দখল করে নেবো, তাহলে ওরা হচ্ছে দিবা স্বপ্ন দেখছে জেগে জেগে, ঠিক আছে? ইন্ডিয়াও কোনো অংশে পিছুই নেই, কারণ ইন্ডিয়া ভারতবর্ষের চতুর্থ অর্থনৈতিক দেশ, সামরিক বাহিনী, ঠিক আছে? আর ইন্ডিয়ার পিছনে আছে রাশিয়া, ইসরায়েল, ঠিক আছে? অতএব বাংলাদেশ আর চীনের মতন ওরকম দেশ উড়িয়ে সারখার করতে ভয় দেখাচ্ছে একটা নিউক্লিয়ার মিসাইল, ওরাম নিউক্লিয়ার ভারতে হাজার হাজার আছে, হাজার হাজার ও থাকুক, এবার ও যে একটা ফেলবে, দুটো ফেলবে, ও তিনটে ফেলবে, 10টা ফেলবে, এই করে ক্ষতিটা হবে কার? জনপাবলিকের। রাশিয়ার পুতিন কি বলেছে শুনছ তো? রাশিয়ার পুতিন বলেছে তুমি বাংলাদেশ, প্রধানমন্ত্রী বলেছে নরেন্দ্র মোদী যে তুমি বাংলাদেশ অ্যাটাক করো, আমি তোমার পিছনে আছি, আমি সাবমেরিন সব দেবো। অটোমেটিক রাশিয়ার 5খানা সাবমেরিন পাঠিয়েও দিয়েছে বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশের ভিডিও ভাইরাল হয়েছে দেখেছিস? ওই কি বলে যুদ্ধ বিমান, সেই ফসামগুলো লেগে ভিডিও দেখে, ওই মানে একটা ব্লাস্ট হয়েছে, ট্রেনিং করতে গেল মানে গিয়ে একদম পুরো রোডের মধ্যখানে পড়ে। শোনো, তুমি যদি অপরের ক্ষতি করতে যাও, তোমার নিজের ক্ষতি হবে হবে। আবার ওদের বাংলাদেশে এই ভিডিওটা ভাইরাল হয়েছে বলে ইন্ডিয়ার একটা ভিডিও সিরিজ দেখেছি, দুটো জেট প্লেন, আর আমরা উল্টো পাল্টে করে এর মধ্যে যাচ্ছে, ওর মধ্যে যাচ্ছে, বুঝলি? এরা আমার একটা ভিডিও সিরিজ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আর এই যে আমরা আলোচনা করলাম, যে বিষয়ে আলোচনা করি, এটা কোনো নিজস্ব ভাবে নেবেন না, ঠিক আছে? এটা আমাদের জাস্ট নিজস্ব আলোচনা, নিজস্ব মত, মজার ছলে আমরা ইউটিউবের ভিডিও এরকম ভাবে বানাচ্ছি, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের পডকাস্ট চ্যানেল অটোমেটিক ডেইলি রোজ আপলোড হবে, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থাকো, আর ভিডিও দেখে খুব মজা নাও, আর কমেন্ট করো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এখানে শেষ, আবার মিলতে কাল।